don't choose, you just wake up someday and you know that you love this team. তো ওখান থেকে আসলে কখনো ফিরে আসা যায় না। হেরেছি আমরা কারণ আমরা ভালো খেলিনি, ডিফেন্স মোটামুটি তাও ছিল, কিন্তু অ্যাটাক একটাও ক্লিন ফিনিশ অ্যাটাক আমরা দেইনি। বা সেই পরিমাণে সুযোগ পেয়েছে 14টা আমরা অ্যাটেম্প্ট নিয়েছি, 4টা মাত্র গোল পোস্ট বরাবর আমাদের শট। সো আসলে একটা টিম যতই ভালো খেলুক, যতই পেসফুল খেলুক বা যত বিগ স্টার থাকুক, যদি ফিনিশিং ভালো না হয় অফকোর্স আমরা গোল পাবো না। এবং আমার কাছে মনে হয় যে প্রথম দিক থেকে ব্রাজিল খুব গা ছাড়াভাবে খেলেছে এবং খুব লাইটলি নিয়ে ফেলছে নরওয়েকে। একের পর এক হার, বিশ্বকাপ এলেই ব্রাজিলের বিদায়, তারপরও ব্রাজিলকে সমর্থন জানানো, এটা কি চলবে নাকি থেমে যাবে? এটা চলবে কেন, আমি মনে করি মানে ক্লাব ফুটবল হোক বা মানে ন্যাশনাল ফুটবল টিম ফেভারিট যেটা হয়, এটা একদিন আসলে মানুষের উপরে নাজিল হয় টাইপের হয়। অর্থাৎ এটা ইউ ডোন্ট চুজ, ইউ জাস্ট ওয়েক আপ সামডে অ্যান্ড ইউ নো দ্যাট ইউ লাভ দিস টিম। তো ওখান থেকে আসলে কখনো ফিরে আসা যায় না। সো সারা জীবন আমরা দেখেছি আর্জেন্টিনার হিস্ট্রি, 32 বছরের না পাওয়ার স্মৃতি বা কষ্ট, তবুও তারা ছিল এবং একসময় তারা সাফল্য পেয়েছে। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের আসলে হারি জিতি ব্রাজিল ইজ ব্রাজিল, পছন্দের জায়গাটা থাকবে। আপনারা কি প্রত্যাশা করছেন? আপনাদের যে হেক্সা জয়ের মিশন, সেটি আসলে কবে নাগাদ আপনাদের যদি আমরা স্ট্র্যাটেজি, প্লেয়ার, টিম, আমাদের পেস, আমাদের হাই পেস ফুটবল আমরা গ্র্যাব করে ভালো মতো করে আসলে টিম নামাতে না পারে, আমি মনে করি আমাদেরও দীর্ঘ অনেক বছর অপেক্ষা। ব্যর্থতাটা কোথায় ছিল আসলে? ব্যর্থতা ওভারঅল আসলে আমি স্পেসিফিক কারোকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারেরই ব্যর্থতা ছিল, যে তারা যতই গোল বানাক বা কিছু করুক, ক্লিন ফিনিশ কারোই ছিল না। এবং তবে আমি নরওয়েকে অ্যাডভান্টেজ দিব, তারা ফিজিকের দিক থেকে অনেকটা আগানো। গোয়েমারেজের যেই পেনাল্টি মিস্টেক, এটা আপনাদের কাল হয়ে দাঁড়িয়েছে। আসলে পেনাল্টি এমন একটা জিনিস যেটা 50-50 চান্স। সে এমন না যে সে গোল পোস্টের বাইরে গিয়ে কিক করেছে বা তার ভালো হয়নি, বাট এটা 50-50। দ্য গোলকিপার ওয়াজ নাইস, মানে গুড। আই থিঙ্ক ফ্রান্স অর আমি জানি না, আসলে ফ্রান্সকে সাপোর্ট করতে পারি। চিরপ্রতিদ্বন্দ্বী আজকে আর্জেন্টিনা আসলে রয়েছে এখন। হ্যাঁ, ওইটাই আসলে, ওই যে একটা কথা আছে না যে খুব খারাপ লাগে যখন বন্ধু ফেল করে, বাট এর চেয়েও খারাপ লাগে যখন বন্ধু প্রথম ফার্স্ট হয়। সো আমরা চলে গেলাম, বন্ধু রয়ে গেল, বন্ধুও চলে আসুক, তখন হয়তো একটু ভালো লাগবে। শুভকামনা জানাবেন কিনা? না, শুভকামনা না, চাই তারাও হারুক, সবাই মিলেমিশে কাঁদি, এটাই চাই। আর চাই, আর নরওয়ের খেলা খুবই ভালো হয়েছে আজকে। একটা প্রশ্ন জানতে চাই, এই যে ব্রাজিলের জার্সি, এটা কি এখন আলমারিতে তুলে রাখবেন? না, অবশ্যই না, হার জিত তো খেলার অংশ, আমি এটা খুব প্রাউডলি পড়বো। এবং আসলে এটাই দুনিয়ার নিয়ম, যে যেখানে হার থাকবে সেখানে জিত থাকবে, যেখানে জিত থাকবে সেখানে হার থাকবে, এটাতে লজ্জার কিছু নেই। আমার টিম খেলেছে, চেষ্টা করেছে, হয়নি।